জিঞ্জিরা বাজার নয়, শুধু কেরানীগঞ্জের যত গুরুত্বপূর্ণ বাজার আছে সবগুলো বাজারেই পাইকারি, খুচরা এবং আড়ত সকল পর্যায়ের বাজারে আমরা অভিযান অব্যাহত রাখব। তো আপনারা জানেন যে প্রতি বছরই আপনার রমজান মাস আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা আপনার বিভিন্ন ধরনের পণ্যের উপর তারা অতিরিক্ত মূল্য নির্ধারণ করে এবং বাজারকে অস্থিতিশীল করার জন্য তারা পায়তারে করে। তারই ধারাবাহিকতা আজকে আমরা কেরানীগঞ্জে যে জিঞ্জিরা বাজার রয়েছে, অতি গুরুত্বপূর্ণ একটি বাজার, সেখানে এসে দেখতে পেলাম সরজমিনে যে এখানেও আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা আপনার বিভিন্ন ধরনের পণ্যের মূল্য বৃদ্ধি করে তারা বাজারকে অস্থিতিশীল করেছে। তো সেক্ষেত্রে আমরা প্রায় 15টি মামলায় 20,000 টাকা অর্থদণ্ড করেছি। আমরা প্রাথমিকভাবে আজকে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজকে এসেছি এবং এখানে এসে যে ব্যত্যয়গুলো দেখলাম সেটা হচ্ছে কারো মূল্য তালিকা সাঁটানো নেই এবং পাশাপাশি আমরা দেখেছি যে ক্রয় রসিদ এবং বিক্রয় রসিদ এই দুটি মেনটেন করছে না। তারা অযাচিতভাবে আমাদেরকে বলছে যে তারা এগুলো মেনটেন করে না পূর্ব থেকেই, কিন্তু আমি আজকে থেকে বলে গেলাম যে কোনোভাবেই এটা আমরা মেনে নিব না। আজকে থেকে বলে রাখছি যে প্রত্যেকের দোকানে তাদের এই যে মূল্য তালিকা সেটা অবশ্যই টানাতে হবে এবং পাশাপাশি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যেটা আছে এটা স্পষ্টত দৃশ্যমান জায়গায় এটা সাঁটাতে হবে। এবং আমরা বলেছি যে যে কোনো ধরনের পণ্য তারা কিনে আনবে সেটার অবশ্যই ক্রয় রসিদ থাকবে এবং যেটা বিক্রয় করবে সেটার বিক্রয় রসিদ থাকবে। কিছু দোকান দেখেছি, বিশেষত আপনার গরুর মাংসের দোকান এবং যে মুরগির দোকান, সেগুলো তো দেখেছি যে তারা এই মূল্য তালিকা টানায়নি এবং পাশাপাশি আমরা দেখেছি অনেক ভোক্তা তারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তারা ইতিমধ্যে তারা দোকান বন্ধ করে দিয়েছে মোবাইল কোড দেখে। তো সেক্ষেত্রে আমরা 2টি দোকানকে সিলগালা করেছি। আমরা অবশ্যই এটা ব্যবস্থা নেব, যেহেতু তারা আমাদেরকে দেখে দোকান ফেলে তারা চলে যায়, আমরা অবশ্যই তাদের জবাবদিহি তাই নিয়ে আসব। এবং পাশাপাশি আমি এই বাজারের সকলকেই বলবো, বিশেষত যারা ব্যবসায়ী আছেন সকলকে আমি অনুরোধ জানাবো আগামীকালকে থেকে যেন অবশ্যই তারা মূল্য তালিকা টানায় এবং পাশাপাশি ক্রয় রসিদ এবং বিক্রয় রসিদ তারা যাতে সরবরাহ করে। যদি এর ব্যত্যয় ঘটে আমরা আজকে বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে তাদেরকে যতভাবে আমরা জরিমানা করেছি, কিন্তু আগামীকালকে থেকে আমরা জরিমানার পরিমাণটা আমরা বৃদ্ধি করে দেব। আমরা চিন্তা করছি যে আগামী 2-1 দিনের মধ্যেই যে কেরানীগঞ্জে যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর সভাপতি এবং সেক্রেটারিদেরকে আমরা ডাকাবো এবং আমরা তাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেব যে বাজারে আপনার কী ধরনের বিষয় মেনটেন করতে হবে, সেটি সভাপতি সেক্রেটারিকে জানাবো। যদি এটার ব্যত্যয় ঘটে আমরা ওনাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো।